নমস্কার বন্ধুরা, স্টে উইথ মুন্নির আরেকটা নতুন ব্লগে সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো আছো, আর আমরাও খানিকটা ভালোই আছি। তবে আমি নিয়মিত ব্লগ আনতে পারছি না, তার বিভিন্ন কারণ আছে। সবগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে গেলে আজকে একটা ব্লগই শেষ হয়ে যাবে। তার চাইতে চলো ভালো ভালো কিছু কথা বলি। হচ্ছে বৃষ্টি প্রচুর পরিমাণে। এই দিকে আমরা নদিয়া জেলাতে থাকি, এখানে প্রচুর বৃষ্টি হচ্ছিল, আর তাই জন্য আমি ভাবলাম যে একটু স্পেশাল কিছু করা যাক। তো এখানে বানিয়ে নিচ্ছে হচ্ছে ডালের বড়া। এটা আমি মটর ডালের বড়া তৈরি করব। আর চারিদিকে সকাল থেকে এক পত্তন বৃষ্টি হয়ে গেছে, দেখো উঠোনও ভেজা ভেজা, আর প্রচুর বৃষ্টি হচ্ছে এই সময়টায়। আর এই দিনের ব্লগটা আমি তোমাদের জন্য একটু শ্যুট করে নিচ্ছিলাম। এখানে আদার কাঁচা লঙ্কা দিয়ে ডালটাকে আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম একটু গরম জলে, কারণ সকালে উঠে দেখলাম বৃষ্টি হচ্ছে। আগের থেকে ভেজানোর কথা মনে ছিল না রাত্রে। তাতেই একটু হলুদ, লবণ, কাঁচা লঙ্কা আর ওই একটুখানি কালো জিরে দিয়ে একটু ভেজে নিচ্ছি। আর এটা খেতে দুর্দান্ত টেস্ট হয়। এটা দিয়েই আমি পরে আলু দিয়ে একটা তরকারি মতো করেছিলাম, সেটা খেতে খুব সুন্দর হয়েছিল। কিন্তু আমাদের সকাল থেকে দুটো বাচ্চা নিয়ে এতটাই ঝড় ঝামেলা চলছে, প্রত্যেকদিন হয়তো তোমরা এই কথাটা শুনতে শুনতে বোরও হয়ে যেতে পারো, যে এতটাই যুদ্ধ চলছে সকাল থেকে যে ভিডিও করার মতো আমি অবকাশ সত্যিই পাই না। যাও বা ভিডিও শ্যুট করে রাখি তোমাদের জন্য, সেটাও পরে আর কি এডিট করা হয় না। এতটুকু সময় নিজের জন্য বের করতে পারছি না। যতটুকু সময় নিজের জন্য বের করছি মানেই তোমাদের জন্য, নিজেকে একটুখানি প্রেজেন্ট করার চেষ্টা। তাই মাঝে ভাবলাম যে থাক, ইউটিউব ছেড়েই দিই। কিন্তু সত্যি কথা বলতে ইউটিউব ছেড়ে দিলে না আমি ডিপ্রেশনে চলে যাব। তোমরা অনেকে আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো, যে তোমাদের কমেন্টে মোটিভেশন অনেকটা পাই, যার জন্য আবার আমি নতুন করে বাঁচার উদ্যম পাই। দুটো বাচ্চাকে নিয়ে জীবন যেন থেমে যাচ্ছে এমন একটা পরিস্থিতি। তবুও তো আছে আমার স্কুলটা, সেখানে আমি বেরোনোর সুযোগ পাচ্ছি। কিন্তু যারা আমার মতো বেরোতে পারো না রোজ, কিংবা একটুখানি মুক্ত হাওয়া পাও না, তাদের তো কত কষ্ট। তোমাদের কথা ভেবে আমি আবার আমার পুরনো জীবনে ফিরে আসি, যে থাক সংসার করতে হবে, বাচ্চা মানুষ করতে হবে। তো দেখো তোমাদের দাদা ওই জল টল উঠেছে সিঁড়ির মধ্যে, ডালের বড়াগুলো পরিষ্কার করছিল, আর আমি তাই ওকে একটুখানি খাইয়ে দিচ্ছিলাম। আর এদিকে আরন তো অনেকটা ডালের বড়া চেয়ে চেয়ে খেয়ে নিয়েছে। ওমসোনার ঠান্ডা লেগেছিল, জ্বর এসেছিল, এখনও ভীষণ কাশি আছে। আর সেই সঙ্গে ওমসোনাকে নিয়ে এতটাই ব্যতিব্যস্ত, ওমসোনা মাঝে মাঝে আর কি খাওয়া দাওয়া করছে না। ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, তো সেখান থেকে কি হয়েছিল সেটা তো আগের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তোমরা অনেকেই ভিডিওটা দেখেছো, পছন্দ করেছো। তো ভিডিওগুলোকে শেয়ার করো প্লিজ, যাতে অন্যদেরও এই সুবিধাটা হয়। তোমাদের দাদা কি করছে বলো তো? আমার পাকা চুল কেটে দিচ্ছিল। আমার মাথায় অনেকগুলো না পাকা চুল হয়েছে। তো যাই হোক, দেখো অংশনা কেমন নেতিয়ে পড়েছে। যখন ও শরীর খারাপ হয় একটু নেতিয়ে থাকে, আমাদের না দেখে ভীষণ খারাপ লাগে। আর অংশনা এখন 7.5 মাস পেরিয়ে 8.25 মাসের দিকে চলে গেছে এখন। আর কিছুদের মধ্যেই ও 8 মান্থসের হয়ে যাবে। আর এই সময় ওর সলিড শুরু হয়েছিল, আর সেটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে, কারণ ওর জ্বর এসে মুখে স্বাদ লাগছে না বলে কিছুই খাচ্ছে না। আর এই জন্য আমি তোমাদের সঙ্গে ওর খাবার কিছু রেসিপি শেয়ার করতে পারিনি। আর একটা কারণ হলো, বাচ্চাদের হয়তো অন্যদের মানে ভিডিওটা দেখালে পরে হয়তো ওদেরকে মানে নজর লাগে বা এরকম কিছু। আমার বাড়ি থেকে সেটাই বলা হচ্ছে যে ওর হয়তো কিছু নজর লেগেছে, এই জন্য ওর হয়তো খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, ইভেন শরীরটাও খারাপ হয়েছে। তো মা হয়ে না সন্তানের জন্য এইটুকু স্যাক্রিফাইস তো করতেই হবে। তাই আমি এখন ওর খাওয়া দাওয়ার ভিডিও বা অন্য কিছু তেমন আর আপলোড করতে বা শ্যুট করতেই আমার আর ইচ্ছা করছে না। যতটুকু খাচ্ছে খাক, যেমন করছে করুক, এরকমই মনে হচ্ছে। তবুও আমি সমস্ত কুসংস্কারের ঊর্ধ্বে গিয়ে তোমাদের জন্য কিছু কিছু শ্যুট অবশ্যই করব। আর শ্যুটটা করব হচ্ছে আমার সুবিধার জন্য, কারণ আমার মনে হয় যে এই স্মৃতিগুলো আমি আর ফিরে পাবো না। অংশনা বড় হয়ে যাবে, আর যদি আমি ভিডিও শ্যুট না করি ইউটিউবের জন্য, তাহলে আমার এক্সট্রা করে অংশনার জন্য অংশনার সঙ্গে কোনো ফটো বা কোনো কিছুই আমার আর শ্যুট করে রাখা হবে না। সংসারে সকাল থেকে প্রচুর কাজ করছি, প্রচুর ঝামেলা চলছে, কিন্তু সত্যি কথা বলতে তোমাদের জন্য মানে ক্লিপস আমি পরপর তুলে রাখতে পারছি না। যদি ক্লিপস তুলে রাখতাম তো দেখতে আমাকে কতটা পরিমাণে কাজ করতে হয় সকাল থেকে, কত কিছু গুছিয়ে কত কিছু রেডি করে তারপরে আমি বাড়ি থেকে বেরোই। সেটা সত্যি ভীষণ পরিমাণে একটা টাফ ব্যাপার, তার মধ্যেও ভিডিও শ্যুট করা। যারা যারা এরকম পরিস্থিতিতেও ভিডিও শ্যুট করো, তোমাদেরকে সত্যি খুব আমি থ্যাংক ইউ জানাই। যে আর তাদেরকে সত্যি অনেক বাহবা দিতে ইচ্ছা করে, যে তারা সত্যি বড় বড় কাজ করে। তো এত কিছুর মধ্যেও তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করিনি, সেটা হচ্ছে আমি আবার পিপি হতে চলেছি। মানে এই
প্রথমেই পিপি হতে চলেছি। আমার ভাইয়ের আর কি বিয়ে হয়েছিল, সাধের একটা ভিডিও পোস্ট করেছিলাম, তোমরা দেখেছিলে। তো ভাই বোর আর কি কয়েকদিনের মধ্যেই ডেলিভারি হবে, সেই আনন্দে আমরা মাঝে মাঝে ওদেরকে খোঁজ খবর নিচ্ছি। বলল যে ব্লাড অনেকটা কমে গেছে, তারপরে আবার ব্লাড দিতে হবে। তারপর আবার ব্লাড টেস্ট করলো, সেখানে 9.3 মতো এসেছিল। তো আমি বললাম যে হয়তো ব্লাড নিতে হবে না, যদি পসিবল হয় তাহলে একটা হয়তো কিনে রেখে দিস যখন সিজার হবে। তো এখন তো বেশিরভাগ সবারই সিজার। ডক্টর অবশ্য বলেছিলেন ওর কোনো প্রবলেম ছিল না। তো যে যারা যারা আর কি এই মুহূর্তে প্রেগনেন্ট অবস্থায় আমার ভিডিওগুলো দেখছো, তারা হয়তো অনেকেই এই নিয়ে ওয়াকিবহাল হতে পারো যে 9 পয়েন্টের বা 9.5-এর মধ্যে আর কি থাকলে হিমোগ্লোবিনটা, তাহলে হয়তো ভয়ের কোনো কারণ নেই। তো দেখো ওমশোনার জন্য এবার কয়েকদিন পরে, মানে প্রায় 5-6 দিন পরে আর কি একটু অ্যাপেল পিউরি করার জন্য নিয়েছিলাম। তো কাপের মধ্যে আমি নিয়ে নিয়েছি, মানে সামান্য একটু অ্যাপেল। সেটাও আমার মানে খাওয়াতে এতটাই ওর সময় লেগে গেছে, ও কিছুতেই খাবে না। কতবার দেখাতে হচ্ছে, ইভেন এখনও পর্যন্ত যেদিন আমি ভিডিও তোমাদের জন্য আর কি এখন আপলোডে বসাবো, সেদিনও জানো তো ও এখনও পর্যন্ত ঠিকঠাক মতো এখনও সেই খাবারটা ঠিক নিচ্ছে না। আর আমিও তো লং টাইম একটা বাড়ির বাইরে থাকছি, আমিও বুঝতে পারছি না যে ওকে আরও কত রকমভাবে অন্য অন্য খাবার আর কি ট্রাই করানোর জন্য। ওর পাপা যতটা পারছে ততটা বাড়িতে দেওয়ার চেষ্টা করছে, আর ফর্মুলা দিচ্ছে, সেটাও জোর করেই খাওয়াতে হচ্ছে। তো আগে যেমন আর কি বোতলেই আর কি ফিডারেই খেয়ে নিত, বা কোনো রকমে আর কি কোনো দ্বিধা ছাড়াই খেয়ে নিত, এখন আর অনেকটা সেটাই আর কি অনেকটা কমে গেছে। তো ওমসোনা এখন মোটামুটি খানিকটা ঠিক আছে। সেই দিনে আর কি ডক্টর দেখিয়েছিলাম, প্রথমে অ্যালোপ্যাথি দেখিয়েছি, তারপরে একটু ঠান্ডা কাশি যখন ছিল তখন ভাবলাম তাহলে আমরা ওকে হোমিওপ্যাথি দেখিয়ে নিই। আগের দিন ওমসোনার শরীর খারাপের খবর আমি একটা কমিউনিটি পোস্টে দিয়েছিলাম। আপনারা যারা আমাকে আর ওমসোনাকে অনেক অনেক ভালোবাসা জানিয়েছেন, যেমন সূর্যেন্দু পাল দাদা, খুব আমার ভালো লেগেছে আপনার কমেন্টগুলো পড়ে। এছাড়া আছে সুমনা সরকার, নাসরিন এবং সামিমা পারভিন, তারপরে নুসরাত, তোমরা সবাই ভীষণ পরিমাণে ভালোবাসা দিয়েছে। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, না জানিয়ে আর পারলাম না। জানি ধন্যবাদ জানালে অনেক ছোট করা হয়, তবুও তোমরা আছো বলেই না আমি ভিডিও করার জন্য অনেক মোটিভেশন পাই। তো ওমসোনাকে ভাবছিলাম একটা কাঁচা আপেলই হাতে দিয়ে রাখি আর কি, এটা পিউরি করা না বা বয়েল করা না। তো সেটা ও নিয়ে একটুখানি মুখে চাটুক বা যাই কিছু করুক, তবুও তো ওর এটা একটু মুখে যাবে, তাই না? তো ওমসোনার জন্য আমি কয়েকটা সেরেলাক্স বা হোমমেড সেরেলাক্স তৈরি করেছি, সেগুলোর ভিডিও তোমাদের জন্য পরে নিয়ে আসব। কারণ এখনও ওমসোনাকে ওগুলো খাওয়ানো স্টার্ট করিনি। আমি আগে রিভিউটা পাবো যে ও কেমন খেলো, ওগুলো কতটা তৈরি করতে কতদিন রাখা যায় বা কী ধরনের, আমি আগে আমার বাচ্চার দিয়ে স্যাটিসফ্যাকশানটা পাই, তারপরে আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। কারণ ইউটিউবে অনেকে এরকম ভিডিও করে যে ভিউজ কামানোর জন্য হয়তো অনেক অনেক ভিডিও করে দিল, বাচ্চা সেটা খাচ্ছে দেখাচ্ছে, তারপরে বাচ্চার কি সমস্যা হচ্ছে সেটা কিন্তু বলছে না। সেই জন্য আমার বাচ্চার কোনো প্রবলেম হচ্ছে কি না বা বাচ্চাটা কতটা আগ্রহের সঙ্গে খাওয়াচ্ছে, সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ দেখো একদিন একটা ভিডিও দেখছিলাম একজন করেছে আর কি, প্রথমবার ওটস খাওয়াচ্ছে, ওটসটাই তো শুধু দেওয়া উচিত, তার মধ্যে আবার আমন্ড বাদাম, কাজু বাদাম এই সমস্ত কিছু অ্যাড করেছে। তো আমি যতদূর জানি বাচ্চাকে যখন প্রথম কিছু খাওয়ানো হয় তখন কিন্তু সিঙ্গেলভাবেই খাওয়ানো উচিত। তারপরে সেটা সয়ে গেলে তার সঙ্গে তুমি কাজু বাদাম বা আর কি এই ধরনের কিছু আমন্ড বাদাম অ্যাড করতে পারো, যেটা আমি আমার আগের ভিডিওতে দিয়েছি ওটস কীভাবে আর কি আমি তৈরি করেছি, ওটস পাউডারটা বা ওটসের স্যারালাকটা, তোমরা চাইলে ভিডিওটা দেখে নিতে পারো। আর ওমসোনাকে অয়েল ম্যাসাজ করানোর জন্য আমি তো খুব বেশি আর কি টাইম পাই না, অনলি সানডে ছাড়া বা ছুটির দিন ছাড়া। তো দেখো ওমসোনাকে অয়েল ম্যাসাজ করানোর পরে ওকে ফিট করিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছে, আর এখন তো শুয়ে শুয়ে বেশি ফিট করে, বসে বসে সেইভাবে ফিট করতে চায় না। এদিকে আবার বাবার বাড়িতে যাব, কারণ ওদের আর কি সিজার হবে, সেই একটা তাড়া আছে, মানে ভাই বউকে দেখতে যাব, এই সমস্ত নানান কারণে। আর ওমসোনাকে জানো তো গান শুনিয়ে শুনিয়ে ঘুম পাড়াতে আমার ভীষণ ভালো লাগে। আর ওমসোনাকে যে সুজিটা খাওয়ানো স্টার্ট করিয়েছি ইদানিং, সুজির মধ্যে আমি তেমন কিছু দিচ্ছি না, তবে সুজিটা আমার মনে হচ্ছে আগে থেকে একটু ডাইজেস্ট করে রাখলে আর কি সুবিধা হয় খাওয়ানোর। যখন খাওয়াবো তখন একটুখানি ঘি দিয়ে কোনো রকমে তার মধ্যে সুজিটা দিয়ে জল দিয়ে দিচ্ছি, বেশিক্ষণ ভাজতে হচ্ছে না। আমার তো প্রচুর তাড়া, ভীষণ তাড়া, সেই ক্ষেত্রে আমার মনে হয় এটা আমার সুবিধা। তার মধ্যে আরও আছে স্কুলে যাওয়া, খাওয়ানো, মানে বলছি না যদি সকাল থেকে বড় ভিডিও শ্যুট করতে পারতাম তাহলে তোমরা দেখতে যে ভিডিওটা মানে কতটা পরিমাণে আর কি ব্যস্ততা থাকে। তো যাই হোক, এখন স্কুল থেকে ফিরে এই যে বেরিয়ে পড়ে বেরোনো, তাই না? এটা করি ওটা করি, গোছাই এই করি, আর যদি
আর দেখো বৃষ্টিতে এত বৃষ্টি হয়েছে যে সাইডের ওই যে যে বিলগুলো থাকে ওখানে ভেসে উঠেছে, তো সেখান থেকে মাছ ধরেছে। এই মাছ আবার আমাকে দুটো দিয়ে দিয়েছিল মা, সেখান থেকে আমি আবার মাছগুলো পরের দিন আর কি রান্নাও করেছিলাম। বলছি না সব কিছু আর কি তোমাদের দেখানো হচ্ছে না। চেয়ারে বসার মতো বসে রয়েছে। গাইস দেখেন কালকে এরা দুইজন মা বাবা হবে, এদের কালকে জন্মদিন বাচ্চার সঙ্গে সঙ্গে। হ্যালো গাইস, হ্যালো গাইস, দেখেন এরা দুইজন কালকে মা বাবা হবে, এদের কালকে মা বাবা হিসাবে প্রথম জন্মদিন। আর সোনা দেখুন এইখানে বসে আছে মামাইয়ের কোলে। আপনারা একে ছেলে ধরা ভাববেন না যেন কেউ। বাপরে বাপ ভাবি, সোনা ন্যাংটু, সোনা হাঁটি হাঁটি করছে, সবাই দেখো সোনা হাঁটি হাঁটি। সোনা আবার তাকাচ্ছে, জামাটা এই জামা বেশি করে নিচে টেনে দেন। ইউটিউব গাইডলাইন, ইউটিউব গাইডলাইন, ইউটিউব গাইডলাইন। সোনা ন্যাংটু ঢাকো, ইউটিউব গাইডলাইন। আমরা যখন একসাথে থাকি তাহলে তখন ভীষণ এরকম মজা করতে থাকি। তো যাই হোক তোমাদের সঙ্গে একটু ক্লিপ শেয়ার করলাম। এরপর সোনাকে নিয়ে আবার ডক্টরের কাছে গেছি, ফিরেছি রাত্রে। এইভাবে দিনগুলো চলছে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আর এরপরে একটা সুন্দর চমকপ্রদ ভিডিও তোমাদের জন্য আনতে চলেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। সবাই সঙ্গে থেকো, পাশে থেকো। ধন্যবাদ। সবাই সবার বাচ্চার খেয়াল